বিজেপির দিন শেষ, ভারত থেকে বিজেপি বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। না, এটা আমি বলছি না, এটা বলছেন ওয়েস্ট বেঙ্গলের সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। উনি বলছেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিয়েই শুরু হয়েছে ভারতবর্ষ থেকে বিজেপি বিদায়ের পালা। এদিকে শতরূপ ঘোষ মিডিয়ার সামনে এসে বলছেন মোদিজি একজন ইনকম্প্যাটিবল প্রাইম মিনিস্টার। দেশের অবস্থা একদম গোড়ার থেকে খুব খারাপ করে দিয়েছে, চারিদিকে আওয়াজ তুলতে হবে এবং 2029-এ মোদিজিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। হ্যাঁ, এগুলোই বলছে ওয়েস্ট বেঙ্গলের সিপিএম লিডাররা। মানে কথাটা এরকম দাঁড়াচ্ছে, রাস্তায় শুটকি মাছ বিক্রি করা ব্যবসায়ী বিল গেটসের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে। 1977 থেকে 2011 অর্থাৎ 34 বছর ক্ষমতায় থাকার পর 2011 সালের বিধানসভা ভোটের পর থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া সিপিএম লিডাররা এখন মোদিজির ওপর, বিজেপির ওপর আঙুল তুলছে। 15 বছর হয়ে গেল, যাদের এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন পর বিধানসভায় মাত্র একটা বিধায়ক পাওয়া গেছে। এরা এমন হাবভাব করছে যে পরের বার আর একটা বিধায়ক পেয়ে গেলে এরা সরকার গঠন করবে। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলের কিছু বাম সমর্থকরা নেতাজিকে নিয়ে খুব সুন্দর সুন্দর ইমোশনাল পোস্ট করছে। অবভিয়াসলি নেতাজি সুভাষচন্দ্র বোস এগুলো ডিজার্ভ করে। 1942 সালে এই সিপিএম রাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে তোজর কুকুর বলেছিল, কুকুরের সঙ্গে তুলনা করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই বামপন্থীরা। এমনকি তৎকালীন বামপন্থীদের একটি পত্রিকা পিপলস ওয়্যারে নেতাজিকে গাধা দেখানো হয়েছিল। নেতাজির একটি হাস্যকর ছবি বানিয়ে পত্রিকা মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর এখন মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য, ভোট ব্যাংক তৈরি করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে খুব সুন্দর সুন্দর পোস্ট করছেন এই বামপন্থীরা। কিন্তু রাজ্যের মানুষ তোমাদের কার্যকলাপ ভোলেনি। রাজ্যের মানুষ ভোলেনি ছেলের রক্তমাখা ভাত জোর করে মাকে খাওয়ানো, জীবন্ত মানুষের গলার মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া। মানুষ ভোলেনি সেই প্রমোটার সিন্ডিকেট জোর করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়া। মানুষ ভোলেনি সেই বানতলা ধানতলা নারীদের ওপর নির্যাতন। মানুষ ভোলেনি সেই শিক্ষার গাফিলতি। মানুষ ভোলেনি সেই মহাকরণ অভিযান। মানুষ ভোলেনি সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি দখল, গণহত্যা এবং নারীর ওপর অমানবিক অত্যাচার। আর মানুষ এগুলো ভোলেনি বলেই আজ 15 বছর পরেও পশ্চিমবঙ্গে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। নমস্কার।